আত্মার শান্তি হওয়ার মতোই ঘটনা আজ ঘটছে। তোমার সকল অসম্পূর্ণ কাজ আমাকে বৌরানী নাটোরের রানী হইয়া সম্পূর্ণ করব। দেখো বাবা তুমি অবৈন আইসো, আমাকে আইস বড় আনন্দের দিন পিসমা। আমার বইন নাটোরের রাজরানী হয়েছে। পূজা দিতে গিয়েছিলা মামা বানি রে? দাদা পেশা দাও। বৌরানী ওকে কি হলো? না না কিছু হয়নি, বলছি বাকি ঘরে প্রসাদ দিয়ে আসি। কি হলো? কি হলো বইন? অবৈন বৌরানী কি হলো বুঝতে পারতেছি না পিসমা। বৌরানী বৌরানী ইন্দুব হ্যাঁ লক্ষণ ভালো ঠেকতেছে না, তুই যা ওরে পালঙ্কে নিয়ে গিয়া শোয়া। অবৈ সকলের খবর দিছি। সারা দিতেছে না পিষ্ট, ও পিসমা সারা দিতেছে না। অবৈন চোখ মিলে চা। অবৈন আমি দাসীকে খবর দি। কে কোথায় আসস? শিগগিরই আনে আয়। বইন অবৈন অবৈন চোখ মিলে চা। এই তো চোখ মিলে চাইছে। ওরে বাবা চাইছে চাইছে গো মাইয়া, ধরে আমার পড়া নাইলো। কি হয়েছিল তোর? হ্যাঁ জানি না কি কর? শুয়ে থাক শুয়ে থাক, ওটার কোনো দরকার নেই, শুয়ে থাক। পেটে কিছু পড়ে নাই? হকাল চিক্কা মাথা ঘুরে গেল কেমনি তোর? জানি না বৌঠান, তেমন কিছু তো হয়নি, ঠিক ঠাউর করতে পারছি না। আসতে পারি বৌঠান? কেডা? সত্য ঠাকুর আইসো আইসো, সত্য ঠাকুর পাইছে। বুঝতেই পারছি বৌঠান, নতুন দায়িত্ব এসে পড়েছে ঘাড়ে, তাই শরীর অসুস্থ হয়ে পড়েছে। আপনি এখন কিরকম বোধ করছেন? আমি একদম ঠিক আছি সত্য ঠাকুরপো। দিদি তোমরা আমাকে নিয়ে একদম দুশ্চিন্তা করো না। আপনি বুঝতে পারছেন না বৌঠান, পরীক্ষা না হওয়া পর্যন্ত আমরা কেউ নিশ্চিন্ত হতে পারছি না। হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যে কবরেজ মশাই চলে আসবেন, তিনি দেখে স্থির করবেন কি হয়েছে না হয়েছে। বড় বৌঠান, কবরেজ মশাই এইছেন। হয়তো আয়া পড়ছেন, চিকের ব্যবস্থা কর, যা যা চিকের ব্যবস্থা কর। কবরেজ মশাই দেখেন হঠাৎ কইরা মাথা ঘুইরা পইরা গেল। কইরা নিমা হাতখানা দেন দেখি এই যে দেখি। আগরের মেয়ে উল্টে পড়ে অক্কা যাবে নাকি? স্বামীর কাছে চলে যাবে? গেলে তো বাঁচা যায় বাপু। শুনি তো কবরেজ কি কইছেন, সব খবর তো টাকা অব্দি পৌঁছে দেওয়ার একখানা দায়িত্ব আছে আমার। রানীমা টক খেতে ইচ্ছে করে? বৌরানী কি জিগাইতেছেন কবরেজ মশাই? উত্তর করো। জয় মা ভবানী, জয় মা ভবানী, একই দিনে দুই দুই খান সুখবর। তবে রাজরানীর শরীর দুর্বল আছে, অধিক শোকের ফলাফল। তবে কি জানো মা, এই সময় যে আসছে তার কথা ভেবে তোমাকে সুস্থ হতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, আর খুব সাবধানে থাকতে হবে।
আর ভারী জিনিস একদম তোলা যাবে না, কেমন? আমার রাজরানী যে আমার কাছে খুবই মূল্যবান, ওর জীবন নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাই না বউঠান। বলছি কবিরাজ মশাই, আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই তো? না, আর কিছু প্রয়োজন নেই। আচ্ছা বেশ, আসুন। ওমা, আসুন কি কথা সত্য? এত বড় একখান সুখবর দিলেন আমাগো কবিরাজ মশাই, ওনারে নিয়ে যাও আর দেওয়ান মশাইরে কইয়া ভালো বকশিসের ব্যবস্থা করিল, কেমন? আসেন কবিরাজ মশাই, আসেন। ঠিক আছে মা, আমি ব্যবস্থা করছি, আসুন। মহারাজ, এইভাবে আমাকে একা ফেলে রেখে চলে যাওয়ার আপনার একদম উচিত হয়নি। এখন রাজত্ব আমাকে একা সামলাতে হবে। বৌরানী, অহন চোখের জল ফেলায় না, বিশ্বাস রাখো, কান্ত যেখানেই থাকুক বড় খুশি হয়েছে আজ। আমি আসি তো পিসমা, ছায়ার মতো থাকুম আমার বোনের লগে লগে। আমার বোনের কোনো চিন্তা নাই, সেবা যত্ন আত্মিক সব আমি করব। আর আমার ঠাউর পুরো কোনো চিন্তা নাই। যেদিনই সে খবর আসুক না কেন, আপনি কিন্তু সাহেব পাড়া থেকে ভবানীর জন্য দাইমা নিয়ে আসবেন। তোমার দেওয়া কথা আমি ভুলি নাই, ঠাউর। আমি রাখুম সে কথা। আইব সাহেব পাড়া থিকা দাইমা আইব। আর এই হিন্দু থাকতে ভবানীর কোনো অবহেলা হইব না। ওই রাজরানী মা হবে? এটা বাচ্চা এইছে। না না না, এই খবর তো টাকমাকে জানাতেই হবে। রঘুরাজের এই ভবানী প্রীতি আমার আর সহ্য হয় না। সে কি আর আজকের কথা? শুরুর দিন থেকেই তো হয়ে আসছে, কিছুই তো করতে পারছেন না আপনি। যা বোঝো না সেই নিয়ে কথা বলো না নেত্য। আমি কি করব? আমি তো চেষ্টা করছি, নিজের ছেলের জন্য গলার শিরা ফুলিয়ে ফুলিয়ে চিৎকার করছি। আমার বাচ্চা কি করছে কে জানে? বাহ, কোন জঙ্গলে আশায় বুক বেঁধে বসে আছে আমার বাচ্চা। ওকে আর কত সহ্য করতে হবে শুনি, কত? কলি কলি ঘোর কলি, এরই কই কলি। সি 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 সি, আমদামির একখানা সেবা টাকা চাই। হ্যাঁ, দত্তক পুত্র মইরা গেল গেল। ও মা, তার বেদবা এসে বসে কিনা রাজ্য চালাইছে। আর কত কি হইবে কে জানে। কই কই কোথায় গেলে সবাই? কি হলো? শোনো, খবর আছে, একখানা বড় খবর আছে। ওরে বাবা রে, আর কি খবর দিবি বাবা? আমার আর তো সইতে পারি নে। ওরে কি হয়েছে বল মুখপুরি। টাকমা গো, ওই দত্তক পুত্তুর সে তো মরেও মরেনে, নিজের চিহ্ন ছেড়ে গেছে। আহ, কি হয়েছে সোজা বল। রানীমা, টক খেতে ইচ্ছে করে? জয় মা ভবানী, একই দিনে দুই খান সুখবর। হায় 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 হায়, এর মধ্যে এত কিছু হয়ে গেছে। ওই আগরের মেয়ে তো তাহলে পোয়াতে। মাগো মা, কি হইবে গো? হ্যাঁ, তার মানে তো ওই বাচ্চাই আবার হইবে এর পরবর্তী রাজা। ও মাগো মা, কি করে সইব বাবা রে? ও বিষ্ণুরাম, কিছু একখান করো, আর তো পারা যাচ্ছে না। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি করব আমি ভেবে ফেলেছি পিসিমা। ভাইবা ফেলছো? কইয়া দাও। আচ্ছা, এই নাটোরের সিংহাসনে যে বসে তার চরিত্রে তো কোনো রকমের দাগ হতে পারে না, তাই নয় কি? আমিও দেখাবো যে এই ভবানীর চরিত্রে দাগ আছে, আর সেই দাগের কারণ হলো তার এই হবু সন্তান।